গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর সকালবেলা একদম তেল তেল করে কাশ্মীরি আলুর দম আর পরোটা নিয়ে আমি চলে এসেছি। একটা দিন কনসিডার করাই যায়, বলো, তাই না? বলছে আমায় খেতে দিবি না, লোকে ভাববে যে আমরা বিছানায় বসে খাচ্ছি, কিছু করার নেই। পিঙ্কি দিদি এসছে ঘর মুছতে, ডাইনিং এ খাচ্ছি না। এই যে আমাদের বার্থডে বয় মোবাইলের হাতে খাচ্ছে। হাই করে দাও। কি হয়েছে তোমার? তুমি পরোটা খাবে? অ্যালাউ নেই, পরোটা অ্যালাউ নেই, না অ্যালাউ নেই, খেতে দেবো না আজকে। আজকে আসলে ওদের ডিওয়ার্মিং করানো হয়েছে, তো বেলা করে খেতে দেওয়া হবে, সকালে কেউ খায়নি, ওই জন্য লাফালাফি শুরু করে দিয়েছে খিদেতে। কিট্টো কিট্টো, চোখগুলো জলে কালোর মধ্যে পুরো। তো খাওয়া দাওয়া করে আমি আর ইভান একটু বেরিয়ে গেলাম। ওর একটা জায়গায় পিক আপও ছিল কাছাকাছি, আর তার মধ্যে এরকম ওয়েদার, তাতে আমি গাড়ি চড়ার লোভটা আবার সামলাতে পারি না। তার মধ্যে আবার ওকে আমি বলেছিলাম যে তোমার যে গিফট সেটা তো এসে পৌঁছায়নি, তো চলো তোমাকে যে মাটন খাওয়াবো। ইভান দাঁড়িয়ে গেছে মাংসের লাইনে, আমি যাচ্ছি একটু আলু পেঁয়াজ নিতে। বাবারে, মানে আমার বোন হয়েছে 11 তারিখে, ও হয়েছে বৃষ্টির মধ্যে। তো ওর জন্মদিনে একটু হলেও বৃষ্টি হয়, বাট আমি দেখছি 17ই জুন ইভানের জন্মদিনে ঢেলে বৃষ্টি হয় প্রত্যেক বছর। এখনও অবধি জানি না 17 তারিখ বৃষ্টি হবে না ভাবা যায় না। আজকে সকালে ঘুম থেকে চোখ খুলেই বৃষ্টির আওয়াজ পেয়েছি, কন্টিনিউ হয়ে যাচ্ছে সেই ভোর 5টা থেকে। জানি না কেন বাজারের ভেতরে এসে দেখছি সব বন্ধ। যাই হোক, কিছু করার নেই, সবই বন্ধ না। এবার মাংসটা নিচ্ছে, আমি গাড়িতে এসে বসলাম, বৃষ্টিটা ভালোই জোরে পড়ছে। বললো যে আমাদের বাজারে কেউ একজন মারা গেছে, কেউ লটারি ফটারির কোনো দোকান, তিনি মারা গেছেন। আর এখানে বাজারে সিস্টেম হচ্ছে কি, যদি কেউ মারা যায় না তাহলে একটা দিন সিলেক্ট করে ওরা পুরো বাজার বন্ধ রাখে। তো আজকে পুরো বাজার বন্ধ। তো যাই হোক, যাই, ইভান একটা পিক আপ আছে, ওখানে যাবো, ওখান থেকে ঘুরে এসে তারপরে বাড়িতে রান্না বান্না হবে। মাংসটা নিয়ে নিলাম কারণ আজকে বৃষ্টির দিন, কখন যে পট করে বন্ধ করে দেবে কোনো ঠিক নেই। আর বাই চান্স যদি রাস্তাঘাটে দেরি হয়ে যায়, রাস্তাঘাটে জ্যামের ব্যাপার, জলের ব্যাপার, তো ওই জন্য মাংসটা আগে নিয়ে নিলাম। এবার আমরা যাব। এখন বাজছে 3টে, আর এখন মাংস হচ্ছে। আমরা ঢুকেছি অনেক দেরি করে, আমি না ব্লগগুলো আর করতে পারিনি রাস্তায় বেশি, আমার ফোন সুইচ অফ হয়ে গেছিলো। তাই হোক, এই কষানো হচ্ছে, বেশি কিছু না, সিম্পল এই মটন, ভাত আর স্যালাড, আর হচ্ছে নোটের শাক, আর কিছু আজকে রেসিপি নেই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো এই হয়ে গেছে স্যালাড, এই হয়ে গেছে দই, এই আমাদের ভাত বাড়া হয়ে গেছে, আর এখন বাজছে 4টে। মাংস নিয়ে কাজ সেরে বাড়িতে ঢুকলামই তো 2টোর সময়, তখন রান্না বসালাম, দেরি তো হবেই। যাই হোক, খুব খিদে পেয়ে গেছে, চলো খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। ভাত ঘুম দিয়ে যখন উঠেছি তখন মা ফোন করে বললো তোদের জন্য একটু করে মিয়ামরের পিৎজা আর কেক পাঠিয়েছি। আর আমাদের যেহেতু এবছরে কালা শৌচ, ওই জন্য আমরা কেক কাটবো না, শুধু পিৎজাটাই খেলাম, কালকে হবে কেক কাটা।